এখন আমরা দেখব হচ্ছে চৌম্বক ক্ষেত্রে প্রযুক্ত টর্ক আর কি। আহ, তো টর্ক জিনিসটা কি? আমাদের টর্কের সংখ্যাটা আগে একটু দেখতে হবে। তাহলে টর্ক জিনিসটা হচ্ছে মানে কোনো একটা বলের কারণে কোনো বস্তু যে ঘোরানোর যে সক্ষমতা বা প্রবণতা, এটাই হচ্ছে আমাদের টর্ক। ঠিক আছে। উম, এটাকে অনেকভাবে যদি এভাবে বলা যায় আর কি। আহ, ধরো এখানে একটা লাঠি আছে। লাঠির এই দিক দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই দিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সেম ফোর্সই, হ্যাঁ। দুইটা ফোর্স মান সেম। তো লাঠিটা হচ্ছে সেন্টার যে এটা, এই সেন্টার বরাবর এই বরাবর একটা ঘোরার চেষ্টা করবে। ঠিক আছে। আর এই লাঠির দুইটার মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমরা ধরি এল। তাহলে এখানকার টর্ক হবে আহ, যে কোনো একটা ফোর্স এফ, আর তার লম্ব দূরত্ব আর কি। তাহলে আমরা টর্ক কিভাবে লিখতে পারি? যে কোনো একটি বলের মান ইন্টু বলদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এটাকে আমরা কি টর্ক লিখতে পারি। ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার টর্কের সংজ্ঞা এবং টর্কের একটা এক্সাম্পল দিলাম। তো এইভাবেই হচ্ছে আহ এই ক্ষেত্রে কাজ করে আর কি। আহ, চৌম্বক ক্ষেত্রে কাজ করা হয়। তো আমরা এই চৌম্বক ক্ষেত্রে কিভাবে কাজটা হয় আমরা একটু দেখি। তাহলে আমরা একটা চৌম্বক ক্ষেত্র আঁকি। এটা হচ্ছে নর্থ পোল। এটা হচ্ছে সাউথ পোল। নর্থ পোল, সাউথ পোল। এটা হচ্ছে একটা কুণ্ডলী, তড়িৎ কুণ্ডলী। এটা প্লাস, এটা মাইনাস, তো এই দিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট ব্যাক করবে। ঠিক আছে। তো এগুলোর নাম দিই এ, বি, সি, ডি। তাহলে কি এফ এ বি কি লেখা যায়? আচ্ছা। তো আমরা দেখি আহ ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুসারে। ঠিক আছে। ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুসারে এটা যদি আহ, এটা হচ্ছে তোমার কি যাচ্ছে, আর মানে ডান দিকে যাচ্ছে। আহ চুম্বক ক্ষেত্র হচ্ছে ডান দিকে যাচ্ছে, আর ইলেকট্রিসিটি উঠতেছে উপর দিকে। মানে এটা এপির জন্য আর কি। এপির জন্য আমরা যদি চিন্তা করি, মানে শুধু এই পোর্শনের জন্য চিন্তা করি। এপির জন্য যদি চিন্তা করি, তো এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে আহ চুম্বক ক্ষেত্র, উপর দিকে যাচ্ছে হচ্ছে তোমার তড়িৎ তড়িৎ ক্ষেত্র।
তাহলে এখানে আসলে কি ঘটবে? এখানে হচ্ছে ফোর্সটা কোন দিকে ঘটবে? ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুসারে হুম আহ, আমরা কি বলতে পারি? তাহলে ফোর্সটা হচ্ছে ভেতর দিকে যাচ্ছে না? যদি আমি একটু আহ, চিত্র দিয়ে বোঝাই। আহ, আমি ভিডিওটা অন করছি। দেখা তো মনে হয় যাচ্ছে না। ওয়েট, 1 মিনিট। এই যে এটা আমার ডান হাত, এটা বাম হাত। তো বাম হস্ত নীতি অনুসারে তাহলে কারেন্টটা যাবে হচ্ছে উপরের দিকে। এই যে এটা হচ্ছে আমার কারেন্ট, এই আঙ্গুল উপর দিকে। এটা হচ্ছে আমার আহ কি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এটা হবে ফোর্স। তাহলে ফোর্সটা কিন্তু ভিতর দিকে আসতেছে, বুঝি? ভেতর দিকে আসতেছে ফোর্সটা, কারণ উপর দিকে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর এটা হচ্ছে ফোর্স। ঠিক আছে, ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুসারে। তাহলে ফোর্সটা হচ্ছে আমাদের কি হবে? ভেতরের দিকে হচ্ছে, হ্যাঁ। তাহলে এই ফোর্সটা কোন দিকে হবে? ভেতরের দিকে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে এবির জন্য হয়েছে। আর বিসির জন্য কি ঘটনা ঘটবে? বিসির জন্য ঘটবে হচ্ছে বি এবং, দেখো বি হচ্ছে, তাহলে এবির জন্য এফ এবি কি হচ্ছে? আই এল বি সাইন 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90, তাহলে আই এল বি সাইন 90-র মান হচ্ছে 1। তাহলে এফ এবি কিন্তু হচ্ছে আমাদের। ঠিক আছে, কিন্তু বিসির জন্য কি ঘটনা ঘটতেছে? বিসির জন্য হচ্ছে আহ, আচ্ছা, এখানে এই 90 কেন হচ্ছে? 90 আমরা কি জানি পাই? এটা হচ্ছে এল আর হচ্ছে বি এর মধ্যে হচ্ছে যে অ্যাঙ্গেলটা, এলটা আসলে কি? এলটা কিসের অ্যাঙ্গেল? কই থেকে দাঁড় করে? এলটা হচ্ছে আই এর যে অ্যাঙ্গেলটা, আর বি এর যে অ্যাঙ্গেলটা, ওইটাই হচ্ছে আমাদের এল অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিসির ক্ষেত্রে আমরা চিন্তা করি। বিসির ক্ষেত্রে হচ্ছে তোমার কারেন্ট ফ্লোর যে অ্যাঙ্গেল সাথে হচ্ছে বি এর যে অ্যাঙ্গেল, এটা কি 0 ডিগ্রি না? অথবা আমরা যদি এল এর অ্যাঙ্গেল, এল এর সাথে বি এর অ্যাঙ্গেল ধরি, তাহলে এটা কি 0 ডিগ্রি না? তাহলে এফ বিসি কি হচ্ছে? এফ বিসি কিন্তু আই এল বি সাইন 0, মানে 0। আচ্ছা, 1 মিনিট একটু। তাহলে বিসি এটা, হ্যাঁ। আহ, তারপরে হচ্ছে বিসি আমাদের 0 আসলো, ঠিক একইভাবে হচ্ছে আহ, আমাদের এডি যে মানটা আসে এটাও 0 হবে, এফ এডির মান। ঠিক আছে, এটাও 0 হবে। কারণ কি? কারণ হচ্ছে যে এল আর এবং বি এর যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের কি 0। আচ্ছা, আর সিডির ক্ষেত্রে কি হবে দেখো। এখানে আমরা করি সিডিটা ছোট করি। সিডির ক্ষেত্রে চিন্তা করি। সিডি হচ্ছে নিচ বরাবর হচ্ছে কারেন্ট আই, আর এ বরাবর হচ্ছে বি। তার ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুসারে যদি বসাই, হুম, আহ, আমি একটু দেখাই, ভিডিও অন করে। এই যে এই নিচটা হচ্ছে, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে আমার আহ চৌম্বক ক্ষেত্র। তাহলে এই যে এটা হচ্ছে ফোর্স হবে। ঠিক আছে, তাহলে বেশি এই দিক বরাবর আসতেছে, এই বরাবর আসতেছে।
তাহলে এই কারেন্টটা কি, এই যে এই বরাবর আসতেছে ফোর্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে আহ এই বরাবর একটা টর্ক কাজ করতেছে, মানে ঘূর্ণন কাজ করতেছে। তাহলে দুইটার বলে কিন্তু আমাদের সেমই। এফ সিডির ক্ষেত্রে আমাদের আই এল বি সাইন 90 আসতেছে আমাদের। হ্যাঁ, সুতরাং আই এল বি আসতেছে, এফ সিডির ক্ষেত্রে আই এল বি আসতেছে আমাদের। তাহলে দেখো এফ সিডি এবং এফ এ বি দুইটাই হচ্ছে আই এল বি, সেম মান। হ্যাঁ, একটা একটা বিপরীত দিক, তাহলে অবশ্যই এখানে টর্ক উৎপন্ন হইতেছে। তাহলে এখানে টর্কটা কি হবে, যে কোনো একটা বলের মান, বলের মান হচ্ছে আই এল বি ইন্টু দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত হবে, তাহলে মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা আমরা এখানে আমরা এটা ডিনোট করে দিই, হ্যাঁ। আহ, যেমন এটার ডিস্টেন্স হচ্ছে আমরা এল ডিনোট করি, আর এইটুকুর ডিস্টেন্স হচ্ছে আমরা বি ডিনোট করি, হ্যাঁ। তাইলে তাহলে এই এই এফ এ বি এবং এফ সিডির মধ্যে মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের কি হবে, এটা বি হচ্ছে। আচ্ছা, এখন এটাকে একটু সুন্দর করে মডিফাই করে লেখা যায় আই এল বি ইন্টু বি। তো এল বি জিনিসটা কি, এল বি হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। তাহলে আহ, এটা কি এরিয়াটা হচ্ছে না, মানে এটুক এরিয়া কে ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আর কি, এল বি দেখা যাচ্ছে না। তাহলে এটার এরিয়াটা দেখা যাচ্ছে এল বি আকারে। তাহলে আই এ বি, ঠিক আছে। তো এই যদি আমরা এন পাকের জন্য চিন্তা করি, এন পাকের জন্য টর্কটা চিন্তা করি, তাহলে কি হবে, এন আই এ বি, মানে এন টা কুণ্ডলী আছে, অনেকগুলো কুণ্ডলী আছে, তাহলে এন আই বি, ঠিক আছে। আর এখানে আমরা কি করছিলাম, এখানে হচ্ছে তোমার আই এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি ছিল, ঠিক আছে। এই জন্য সাইন 90 = 1 হয়েছে। যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না হয়, মানে থিটার মান যদি 90 ডিগ্রি না হয়, তাহলে টাওয়ারটার সূত্র কি হবে, টাও ইকুয়াল টু এন আই এ বি, বিটা লেখাটা এরকম হচ্ছে কেন, এন আই বি সাইন থিটা, ঠিক আছে। এন আই বি সাইন থিটা, এটা এরকম আসতেছে। আচ্ছা, যেহেতু সাইন থিটা আসছে, অবশ্যই এটা কি হবে, ক্রস গুণ হবে। তা টাও ইকুয়াল টু কি হবে, এন, এন হচ্ছে কুণ্ডলী সংখ্যা, তাহলে এটা ভেক্টর রাশি না স্কেলার, তো এই প্রবাহ স্কেলার হবে। তাহলে ভেক্টর হবে এ এবং বি, তাহলে এ ক্রস বি, মানে এ ক্রস বি এর যে এ ক্রস বি এর যে লম্ব উপাংশ, সেটাই হচ্ছে আমাদের কি টাওয়ের অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে এখানে সাইন থিটাটা কিসের অ্যাঙ্গেল, এটা হচ্ছে এ এবং বি এর যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে আমাদের সাইন থিটা, ঠিক আছে। এখন এ ভেক্টরের অ্যাঙ্গেল, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, এই জিনিসটা কি, আমরা এটা তো দেখছিলাম, এটা হচ্ছে আমাদের কি সারফেস ছিল, ঠিক আছে। এই 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 সারফেসের, তাহলে সারফেসের আসলে ডিরেকশনটা কোন দিকে হয়, তো সবসময় মনে রাখবা সারফেসের ডিরেকশন তল বরাবর হয়, তলের লম্ব বরাবর হয়, ঠিক আছে। সারফেসটা যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো, তাহলে এইরকম লম্ব বরাবর হইতো, মানে এটা যদি এ কল্পনা করি আমরা, এটা হচ্ছে এ কল্পনা করি, দুইটাই হচ্ছে এ কল্পনা করি, তাহলে ঠিক লম্ব বরাবর
ঠিক লম্ব বরাবর হচ্ছে তার কি ডিরেকশনটা হয়। এই ডিরেকশনের সাথে যে বি এর যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমাদের কি সাইন থিতার, থিতার মানটা। ঠিক আছে। থিতার জিনিসটা আমরা কি লিখবো? থিতা লিখবো হচ্ছে তলের লম্বের সাথে, তলের লম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের যে কোণ। তলের লম্বের সাথে চৌম্বক ক্ষেত্রের যে কোণটা সেটাই হচ্ছে আমাদের কি থিতার মান। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু কিছু বইয়ে হচ্ছে দেওয়া থাকে, আহ কিছু কিছু বইয়ে হচ্ছে তোমার এখানে cos থিটা দেওয়া থাকে। তো সেটা কি আসলে? এটা আসলে কিছু না। এটা হচ্ছে যদি একটা সারফেস দেই, সারফেস, তো সারফেসের যে ডিরেকশন সেটা হচ্ছে এর যে ডিরেকশনটা হবে, হ্যাঁ। এটা হচ্ছে মনে করো সারফেসটা, কিন্তু এর ডিরেকশনটা হবে এইদিকে উপর দিকে লম্ব বরাবর। ঠিক আছে। আর চৌম্বক ক্ষেত্র মনে করো এইদিকে বরাবর যাচ্ছে। ঠিক আছে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের সাথে ধরো, আচ্ছা এইভাবে না দিয়ে আমরা একটু অন্যভাবে দিই, হ্যাঁ। চৌম্বক ক্ষেত্রটা দেখি, আগে চৌম্বক ক্ষেত্রটা ডাকি আমরা। মনে করো চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর যাচ্ছে, আর সারফেসটা এইখানে বরাবর আছে। ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বি ছিল। তো এটা হচ্ছে আমাদের সারফেসের ডিরেকশন এ। তো এটা হচ্ছে আমাদের থিতা, আমরা জানি সারফেসের ডিরেকশনের সাথে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের যে অ্যাঙ্গেলটা, তাই না? তো অনেক সময় বইয়ে এটা না দিয়ে এই আলফাটা দেয়। ঠিক আছে। তো আমরা কি জানি? এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিতা, এটা আমরা জানি সূত্রটা। তো যেহেতু বইয়ে আলফা দেওয়া আছে অনেক বইয়ে, তাহলে আই এল বি কি হবে? সাইন থিতার পরিবর্তে আমরা হচ্ছে 90 মাইনাস আলফা হবে আর কি। ঠিক আছে। তাহলে আই এল বি, তাহলে কি হবে? কজ আলফা। এটাই হচ্ছে আমাদের কি এফ এর মান। এই, তো এইটা অনেক বইয়ে এইভাবে দিছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা সেমই। হ্যাঁ, আমরা হচ্ছে সারফেসের ডিরেকশনের সাথে মানে হচ্ছে যে তল থাকবে, তলের যে লম্ব থাকবে, লম্বের সাথে তোমার হচ্ছে চৌম্বক একটা অ্যাঙ্গেলটা আমরা থিতা কল্পনা করি। তো এটাই হচ্ছে, এটা না দিয়ে আমরা হচ্ছে সারফেসের যে সারফেসটা আর কি, সারফেসের ডিরেকশন না, সারফেস, সারফেসের সাথে হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের মান। বুঝছো? তো এটা সাধারণত এটা ইউজ না করাই ভালো। আমরা সবসময় সারফেসের ডিরেকশন মানে সারফেসের সাথে লম্বের সাথে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা ইউজ করবো, এটা ইউজ করবো আমরা, এই জিনিসটা ইউজ করবো, কিন্তু আমরা এটা ইউজ করবো না। ওকে।
তাহলে আমরা কি পাইলাম? টাও এর মান, টাও এর মান হচ্ছে NIAB সাইন থিটা। ঠিক আছে। অথবা যদি চৌম্বক ক্ষেত্র ধরি তাহলে এটা NIAB, এটা আমরা ধরি, হ্যাঁ। তাহলে আমরা দেখি তারপর কি আসে। টাও ইকুয়াল টু NIAB। তো চৌম্বক ভ্রামক বলতে একটা বিষয় আছে, চৌম্বক ভ্রামক, এটা আমাদের একটু দেখতে হবে। চৌম্বক ভ্রামক হচ্ছে এম ইকুয়াল টু NIA। অর্থাৎ কারেন্টের সাথে যদি চৌম্বক কারেন্টের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল আমরা গুণ করে দিই, কুণ্ডলীর ক্ষেত্রফল যদি গুণ করে দিই, এটা যদি আমি কুণ্ডলী থাকে, তাহলে সেটাই তিনটা গুণফলকে বলা হয় চৌম্বক ভ্রামক। ঠিক আছে। মানে এইটাকে চৌম্বক ভ্রামক বলা হয়। তাহলে কি সেটাকে কিভাবে বলা যায়? MB বলা যায়, টাই ইকুয়াল টু MB। ঠিক আছে। টাও ইকুয়াল টু MB আমরা বলতে পারি। আর যদি এখানে এই দুইটার সূত্রের ক্ষেত্রে আমরা থিতা ইকুয়াল টু আমরা কি ধরছিলাম? 90 ডিগ্রি ধরছিলাম। কারণ থিতা যদি 90 ডিগ্রি না হয়, তাহলে ঘটনা কি করতেছে? ঘটনা হচ্ছে আহ টাও ইকুয়াল টু MB সাইন থিতা হবে। তো এই যে সাইন থিতা, এটা অবশ্যই তাহলে আমরা ক্রস করুন, তাই না? তাহলে কি হবে? M×P। এই, তো এটা এইভাবে লেখা যায়। ঠিক আছে। তো এখান থেকে একটা তাহলে চৌম্বক ভ্রামকের একটা বিষয় আসছে, হ্যাঁ। চৌম্বক ভ্রামক জিনিসটা কি, এটা আমরা এখন সংজ্ঞা লিখবো আর কি। তো সংজ্ঞাটা আসলে কিভাবে লেখা যায়? এখান থেকে লেখা যায় আর কি। এই যে এখান থেকে লেখা যায়। তো এটা আমরা এম ইকুয়াল টু কি লিখতে পারি? এম ইকুয়াল টু টাও পি সাইন থিটা। তো সংজ্ঞাটা তাহলে সংজ্ঞা লেখার জন্য আমার কি করতে হবে? বি এর মান ওয়ান করতে হবে প্রথমে, আর সাইন থিটার মান ওয়ান করতে হবে। তাহলে অবশ্যই থিটার মান কি করতে হবে? 90 ডিগ্রি করতে হবে। তাহলে আমরা বলতে পারি না একক চৌম্বক ক্ষেত্রে, হুম, একক মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে যদি কোনো কুণ্ডলী তলের ভেক্টরের সাথে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সমকোণে স্থাপন যদি করি, তাহলে ওই কুণ্ডলীতে যে প্রযুক্ত টর্কটা থাকে ওই টর্কটাই হচ্ছে আমাদের কি? চৌম্বক ভ্রামক। মানে এম এর মান যদি আমরা বি এর মান যদি ওয়ান বসাই দেই, এটার সাইন থিটার মান যদি 90 বসাই দেই, তাহলে আমাদের কি জিনিসটা আসতেছে? এম ইকুয়াল টু টাও। ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি আসতেছে? সমগ্র ভ্রামকের সংজ্ঞা, সংজ্ঞাটা হচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদি একক মানের যদি একটি আহ, একক মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র, ওই যে বি ইকুয়াল টু ওয়ান, আর হচ্ছে কুণ্ডলী তলের ভেক্টর হচ্ছে তলের সাথে যে লম্ব বরাবর যে ডিরেকশন, ঠিক আছে, এই কুণ্ডলী তলের ভেক্টরের সাথে চৌম্বক ক্ষেত্রের যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, সমকোণে থাকে, তাহলে ওই কুণ্ডলীতে যে যে প্রযুক্ত টর্কটা হবে আর কি, যে টর্কটা হবে, এই টর্কটাই হচ্ছে আমাদের কি? চৌম্বক ভ্রামক। ঠিক আছে। এইভাবে সংজ্ঞাটা লেখা যায় আর কি। তো আমরা চৌম্বক ভ্রামক পড়লাম। এরপর আসি যে আহ একটু আগে যে দেখালাম আর কি, যে চিত্রটি একটু এঁকে নেই। রয়েছে নর্থ পোল, এটা সাউথ পোল। ঠিক আছে। তাহলে তো এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট যাবে। তো আমরা দেখছিলাম এটা হচ্ছে ডিরেকশনটা,
এই বরাবর হচ্ছে এফ থাকবে, এই বরাবর হচ্ছে এফ। ঠিক আছে। তো এটা তাহলে ঘুরে ঘুরে কোনো একটা সময় আহ এটা কি মানে ইনফিনিটি আকারে ঘুরতে থাকবে এমন কিছু, নাকি এটা আসলে চেঞ্জ হয়ে যাবে? মানে এটা ঘুরতে ঘুরতে তো এটা তো ঘূর্ণনটা কি এই বরাবর হচ্ছে না? তো এই বরাবর হলে তো দেখি এটা হচ্ছে ঘুরতে 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 কোনো এক সময় এই যে এইভাবে এসে পড়বে। এবার এসে এই জিনিসটা থেমে যায় আর কি। তো কেন কেন থেমে যায় এটা আমরা দেখব। ঠিক আছে। এই বরাবর হচ্ছে ফোর্সটা, এই বরাবর ফোর্সটা। তো এটা আসলে কেন থেমে যায়? তো এই যে এই পুরো চিত্রটা আমরা একটা কাজ করি, এই পুরো চিত্রটাকে আমরা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এন্টি ক্লকওয়াইজ ঘুরাই। তাহলে কি নর্থ পোল থেকে সাউথ পোলে কি কারেন্টটা মানে সরি কারেন্ট বলে, নর্থ পোল থেকে সাউথ পোলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ঢুকতেছে। যেহেতু 90 ডিগ্রি পুরো চিত্রটা আমরা ঘুরাই ঘুরাই ফেলতেছি, তাহলে আমাদের কি হবে? এরকম এরকম ক্রস চিহ্ন হবে। যেহেতু ইলেকট্রিক ফিল্ড গুলা কি সরি ম্যাগনেটিক ফিল্ড গুলা হচ্ছে আমাদের বোর্ডে ঢুকতেছে, এই জন্য সবগুলা কি ক্রস হবে। ঠিক আছে। আর এই কুণ্ডলীটা এরকম হচ্ছে। তো এখন এটার ভিতরে কিভাবে কারেন্টটা ফ্লো হবে? হ্যাঁ, তো কারেন্ট তো এদিকে যাচ্ছিল, এদিকে এদিকে এদিকে, তারপর নিচেতে যাচ্ছিল। তখন প্রত্যেকটা পয়েন্টে আসলে ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই হবে এটা আমরা খেয়াল করি। তো ফ্লেমিং এর বাম হস্ত নীতি এখন আমরা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে। এ, বি, সি, ডি। তো এ বির জন্য প্রথমে আমরা অ্যাপ্লাই করি। তো কারেন্ট যাচ্ছে উপরের দিকে, আর বোর্ডের ভিতরের দিকে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে ফোর্সটা অবশ্যই এই বরাবর হবে। ঠিক আছে। এফ এ বিটা এই বরাবর হবে। বিসির ক্ষেত্রে যদি চিন্তা করি, কারেন্ট যাচ্ছে এদিকে ডান দিকে, আর বডির ভিতর বরাবর হচ্ছে আমাদের যাচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, তাহলে অবশ্যই উপরের দিকে হচ্ছে আমাদের কি হচ্ছে বিসি। ঠিক আছে। তারপরে এফবিসি হচ্ছে উপরের দিকে আমাদের ফোর্সটা হচ্ছে আর কি। আর সিডি ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে হচ্ছে নিচের দিকে, বডির ভিতর বরাবর যাচ্ছে আহ চৌম্বক ক্ষেত্র, তাহলে অবশ্যই ফোর্সটা হবে ডান দিকে, এফ ডিসি। আর এফ এডির ক্ষেত্রে চিন্তা করি, কারেন্টটা যাচ্ছে হচ্ছে আহ বাম পাশে এবং বডির ভিতর বরাবর হচ্ছে আহ যাচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড সরি ম্যাগনেটিক ফিল্ড, তাহলে নিচে বরাবর হচ্ছে আমাদের কি এফ এডি। তাহলে দেখো এফ বিসি এফ এফ এডি এটা দুইটা হচ্ছে আমাদের সমান। এফ বিসি এফ এডি দুইটা হচ্ছে আমাদের সেম সেম। আবার হচ্ছে এফ এ বি আর এফ সিডি, এফ এ বি এফ সিডিও সেম। তাহলে একটা একটা কি করে ফেলতেছে? ক্রস করে ফেলতেছে, নালিফাই করে ফেলছে। ঠিক আছে। যার দরুন বস্তুটা কি স্থির হয়ে আছে আর কি। তাহলে এটা ইনফিনিটি আকারে ঘুরবে না, এটা হচ্ছে আমাদের কি আকারে ঘুরবে? এটা হচ্ছে ওই যে 90 ডিগ্রি মানে এই পজিশন যখন আসবে তখন কিন্তু আমাদের থেমে যাচ্ছে। আচ্ছা, এটা আমাদের কিভাবে নাম দিতে পারি? এটার নাম দিতে পারি হচ্ছে, দেখো, এটা হচ্ছে সারফেসের সাথে সারফেসের যে ডিরেকশন, সারফেসের ডিরেকশন কি আহ, যদি চিন্তা করি আমরা সারফেসের ডিরেকশন, এই যে এটা হচ্ছে সারফেস, হ্যাঁ, এই সারফেসের ডিরেকশন কোন দিকে? সারফেসের ঠিক তার পার লম্ব বরাবর। ঠিক আছে। লম্ব বরাবরের সাথে বিয়ের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে। আবার সেকেন্ড যে পজিশন, সেই পজিশনের সারফেস কোনটা? সারফেস তো এটা, এটার ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশনটা হচ্ছে এই বরাবর হচ্ছে। তাহলে এটার সারফেসের ডিরেকশনের সাথে আমার চুম্বকের ডিরেকশন হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি থেকে যখন 0 ডিগ্রিতে আসবে, অর্থাৎ সারফেসের ডিরেকশনের সাথে
যে ম্যাগনেটের যে অ্যাঙ্গেল, এটার অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি আসা পর্যন্ত হচ্ছে এটা টর্কটা কাজ করবে, এরপর আর টর্কটা আর কাজ করবে না। বুঝা গেছে? এভাবেই হচ্ছে আমাদের টর্ক হচ্ছে কাজ করে কোনো একটা কির উপরে, আহ, বস্তুর উপরে আর কি, মানে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ক্ষেত্রের হচ্ছে যদি মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করি তাহলে তার উপর টর্কটা কাজ করে, কারণ সেখানে একটা ফোর্স সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব এই টর্ক যে কাজ করছে, এই টর্কটাকে যদি আমরা থামাতে চাই আর কি, হ্যাঁ, তাহলে আসলে আহ, আমাদের যে এক্সটার্নাল যে কাজ করতে হয় সেই কাজটা আমরা দেখবো আর কি। ঠিক আছে। তো আমরা কাজ শক্তি উপপাদ্য মানে অধ্যায় আর কি, মানে ফিজিক্স চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড ফার্স্ট পেপার আর কি, ফার্স্ট পেপারের মেবি ফোর্থ চ্যাপ্টার অথবা ফিফথ চ্যাপ্টার একটা সূত্র ছিল এরকম, যে মানে সম্ভবত ফিফথ চ্যাপ্টার সূত্র ছিল ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে, এফ এস কস থিটা, অথবা ডি ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ ডিএস, যদি ফোর্সটা যদি কনস্ট্যান্ট থাকে আর কি, হ্যাঁ। এই তো এখন বাকি আসি যে এটা এটা যেহেতু আমাদের কি, এটা হচ্ছে আমাদের আহ, একটা, এটা হচ্ছে সরলরেখার জন্য আর কি, হ্যাঁ। এটা হচ্ছে সরলরৈখিক, সরল, এটা সরলরৈখিক হচ্ছে কাজের জন্য। যদি এটা অ্যাঙ্গুলার হয় তাহলে আমরা কি লিখবো, টাও ডি থিটা। ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমরা এইখানের কৃতকাজ মানে এই, মানে এটা আসলে কিসে কাজ করবো আর কি, ধরো, আচ্ছা আমরা একটু চিত্র আঁকার মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। তো এটা তো আমরা দেখছিলাম, এটা হচ্ছে কারণ যদি এইভাবে যায়, এটা এইভাবে, এটা এইভাবে ফোর্স হয়, সুতরাং এই বরাবর যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে। আমাদের কি ফোর্সের ডিরেকশন ঠিক আছে? হ্যাঁ, ঠিকই তো আছে। ও আচ্ছা, এটা আমাদের ভুল, সবার লাস্টটা ভুল লিখছি আমরা, ফোর্সের ডিরেকশন লাস্টটা আমরা ভুলে গেছি। ঠিক আছে। ফোর্সের ডিরেকশন এই বরাবর হবে না, এটা ফোর্স এদিকে থাকবে, ফ্লেমিং এর হস্ত নিয়ে অ্যাপ্লাই করলে, তাহলে জিনিসটা এই মানে এই বরাবর ঘোরার চেষ্টা করবে। কারণ জিনিসটাকে মানে এই, যেহেতু ফোর্স টর্কটা এই ব্যবহার হচ্ছে, আমরা কি এটা যদি স্থির রাখতে চাই তাহলে উল্টা বরাবর আমরা কি, আমাদের কি করতে হবে, একটা হ্যাঁ টর্ক অ্যাপ্লাই করতে হবে। সেই যে টর্কটা অ্যাপ্লাই করতেছি সেই টর্কটার হচ্ছে কৃত কাজটা আমরা বের করব। ঠিক আছে। এখানে ওই টর্কটা কৃত কাজ বের করবো। তাইলে ধরো বস্তুটা হচ্ছে, এটাকে আমরা 90 ডিগ্রি করে ঘোরালাম, এই পুরা আহ, চিত্রটাকে, পুরো চিত্রটাকে আমরা 90 ডিগ্রি করে ঘোরালাম। ঠিক আছে। তো ঘোরালে এরকম না, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি করে না ঘুরিয়ে আমরা হচ্ছে এটা আচ্ছা হ্যাঁ, আমি চিত্রটা একটু ভুল করছি, চিত্রটা হচ্ছে সেকেন্ড চিত্রটা হবে আর কি, সেকেন্ড চিত্রটা হচ্ছে এই যে, এটা হচ্ছে এই এই চিত্রটা হবে। ঠিক আছে। যখন এরকম থাকবে, এই চিত্রটা থেকে আমরা চিন্তা করি,
অর্থাৎ সারফেসের যে সারফেসের ডিরেকশনের সাথে যে চৌম্বক ক্ষেত্রের যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তখনের যে অ্যাঙ্গেল, এটা সে, এটার থেকে হচ্ছে আমি এখানে তো আসে স্থির হয়ে যায়। তো স্থির না হয়ে আমি হচ্ছে একটু এই বরাবর সরাইলাম। ঠিক আছে, অর্থাৎ থিতা এটা ইনিশিয়াল অবস্থা থাকলো, থিতা ফাইনাল হচ্ছে আমরা এই বরাবর সরাইলাম, তখন আসলে ঘটনাটা কি ঘটে এটা আমরা দেখব। তার মাঝে একটা কি কাজ করবে, একটা তোমার বিভব শক্তি উৎপন্ন হবে আর কি। তো ওই বিভব শক্তি মানে যে কাজটা উৎপন্ন হবে এই কাজটা আমরা দেখব। ঠিক আছে, এটা থিতা ইনিশিয়াল। তো এটাকে আমি সরাইয়া বাইরে এক্সটার্নাল একটা ফোর্স দিয়ে হচ্ছে সরাই এইভাবে নিয়ে আসবো থিতা ফাইনাল। তাইলে আসলে কি করতে হবে, তো এই জিনিসটা এখানে আমরা দেখব। তাইলে dw × যদি আমরা করি, টাওয়ার মান হচ্ছে আমাদের কি জানি, N/A/B সাইন থিতা, হ্যাঁ, ডি থিতা। তো এটা হচ্ছে থিতা ইনিশিয়াল কি হবে, থিতা ফাইনাল। তাহলে এটাও হচ্ছে আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে ডাব্লিউ লিখে, হ্যাঁ, এডিট করলে তো ডাব্লিউ আসবে আমাদের। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমাদের কি আসে, এন কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, সবগুলোই কনস্ট্যান্ট। সূক্ষ্ম চুম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফল সবসময় সেমই থাকে, আয়ও সেম থাকবে, এনও সেম থাকবে, তাহলে সবই কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, সাইন থিতা, ডি থিতা, থিতা আই, থিতা এফ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, N/A/B, সাইনটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে মাইনাস কস থিতা আসে, থিতা আই, থিতা এফ। তো এগুলো যদি আমরা বসাই দিই তাহলে আমাদের কি আসে, ডাব্লিউ ইকুয়াল টু N/A/B, মান বসাই দিলে কস থিতা আই মাইনাস কস থিতা এফ। তা এটাই হচ্ছে আমাদের যে কৃত কাজ, যে যে বিভবটা হবে আর কি, আমি যদি জোর করে তাকে সরানোর চেষ্টা করি, যে বিভবটা পাবো সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এই গেল আমাদের সূত্রগুলো, সবগুলো সূত্র আমাদের। এখন আমরা একসাথে লিখি কি কি আমরা সূত্র পাইছি প্রথম থেকে। তো শুরু থেকে আমরা এখানে এই কি সূত্র পাইলাম, আমরা জানি এফ ইকুয়াল টু ILB সাইন থিতা। ঠিক আছে, আহ যদি থিতা 90 হয় তাহলে আমরা কি জানি, একটু বিশেষ কেস, থিতা 90, তাহলে এফ ইকুয়াল টু ILB, এটা জানি। এরপরে আমরা কি দেখলাম, টাও, টাও ইকুয়াল টু IAB সাইন থিতা। ঠিক আছে, টাও যদি 90 হয় তাহলে IAB হবে। আর দুইটা ক্ষেত্রেই আমাদের যদি আমরা কুণ্ডলী মান যদি n = 1, ঠিক আছে, এই ক্ষেত্রে হয়। যদি n না হয় তাহলে n গুণ করে দিব আমরা দুইটা ক্ষেত্রে। এরপর আমরা দেখলাম m = N/A, ঠিক আছে, অথবা টাও এর মান আমরা তাহলে m এর মাধ্যমে কি লিখতে পারি, টাও এর মান আমরা লিখতে পারি Ni/MB। তাহলে লিখতে পারি MB।
সাইন থিতা অথবা টাউ ইকুয়াল টু এম বি, এটা ঠিক আছে। তো এই সূত্রগুলো হচ্ছে আমরা পেলাম। এখন এই সূত্রগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ দেখি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে কি বলছে যে থিতা 90 ডিগ্রি থেকে থিতা অবস্থানে যদি নিয়ে আসি তাহলে কৃত কাজ কি হবে, ইউ ইকুয়াল টু মাইনাস এম বি হবে, ঠিক আছে। তো এটা তাহলে আমরা কি জানি, সূত্র কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এন আই এ বি, এন আই বি কস থিতা আই মাইনাস থিতা এফ। এটা হচ্ছে আমাদের কি, কস থিতা আই মাইনাস কস থিতা এফ আর কি, কোনটা যদি মানে কৃতকাজ আর কি, কৃতকাজ সূত্রটা। আচ্ছা, এখানে মনে হয় আমরা কাজের সূত্র লিখি নাই আর কি, সবগুলো সূত্র যখন একত্রে লিখছি, এই যে সূত্র লিখি নাই, এন আই এ বি কস থিতা থিতা এফ, ডাব্লিউ ইকুয়াল টু এন আই এ বি কস থিতা আই মাইনাস কস থিতা এফ, এটা লিখি নাই। আচ্ছা, তো এটা একটু নিচে নিয়ে আনি। দেখেন থিতা এর মান কত, থিতা এর মান হচ্ছে আহ থিতা এর মান 90 ডিগ্রি আর কি, হ্যাঁ 90 ডিগ্রি থেকে আমার থিতা অবস্থানে গেছে আর কি। তাহলে এখানে শুধু থিতার মান দেওয়া আছে, এন আই এ বি কস 90 মাইনাস কস থিতা এফ এর মান হচ্ছে থিতা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার থিতা আই, এটা হচ্ছে তোমার কি, থিতা এফ। তাইলে এন আই এ এটাকে পরিবর্তে আমরা কি লিখতে পারি, এম লিখতে পারি। আর বি কস থিতা পরিবর্তে কস 90 হচ্ছে তোমার 0 মাইনাস কস থিতা, তাহলে মাইনাস এম বি কস থিতা। আচ্ছা, এম বি কস থিতা এটা কিন্তু ডট গুণ, ঠিক আছে, এটা আমাদের ভেক্টরের ডট গুণ। তাহলে এখানে তারা ডাব্লিউ পরিবর্তে আমরা কি ইউ ইউজ করব, যেহেতু প্রশ্নে ইউ দেওয়া আছে। তাহলে ইউ 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 ইউ, তো এটাই আমাদের চাইছিল না, দেখো, ঠিক আছে। ম্যাথ গুলো অত্যন্ত সহজ, খালি মান বসাবা আর ম্যাথ করবা, তাহলে ম্যাথ পেয়ে গেছো। ঠিক আছে, আর একটা ম্যাথ আমরা দেখি। দেখো এখানে এ বি সি ডি একটি আয়তাকার কুণ্ডলী, হ্যাঁ। এটা একটা আয়তাকার কুণ্ডলী, তার পাক সংখ্যা হচ্ছে আমাদের কত, এন। এটা হচ্ছে একটা আয়তাকার কুণ্ডলী, এটার পাক সংখ্যা হচ্ছে আমাদের 100, এন ইকুয়াল টু আমাদের 100। তা এটার লেন্থ বলে দিয়েছে 15 সেন্টিমিটার, ওয়েট বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তো প্রথম কোশ্চেনটা কি, প্রথম কোশ্চেনটার উত্তর, কুণ্ডলীর চৌম্বক ভ্রামক নির্ণয় করো। তো চৌম্বক ভ্রামকের সূত্র তো আমরা জানি, ঠিক আছে। কি হবে, আই ইকুয়াল টু ভ্রামক হচ্ছে এম ইকুয়াল টু এম এন আই এ, এটা হচ্ছে আমাদের কি চৌম্বক ভ্রামক। তো এন এর মান হচ্ছে আমাদের 100, এর মান কত, এর মান হচ্ছে ধরে নাও এর মান হচ্ছে আমাদের 1 এম্পিয়ার, ঠিক আছে। এর মান 1, আর হচ্ছে 15 আর 10 গুণ করে দিই আমরা, 10, এটা সেন্টিমিটার আছে, তাহলে মিটার নিয়ে হলে 10 ইনভার্স -2, আর 15
10⁻²। তো এটা করলে আমাদের ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের এই চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক হচ্ছে 1.5 এম্পিয়ার মিটার স্কোয়ার। আচ্ছা। আচ্ছা, আমরা মনে হয় চৌম্বক ভ্রামকের এককটা দেখিনি। তো এককটা একটু দেখে আসি আমরা। এটার একক কি হবে? একক হচ্ছে এন এর তো একক নাই। এর একক হচ্ছে তোমার এম্পিয়ার, এর একক হচ্ছে মিটার, মিটার স্কোয়ার। তাহলে অবশ্যই এটা এম্পিয়ার মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, চৌম্বক ভ্রামকের একক। তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার, তাহলে কি হলো? 1.5 এম্পিয়ার মিটার স্কোয়ার। এরপরে হচ্ছে কুণ্ডলীকে যদি বৃত্তাকার করি তাহলে টর্কের কি পুরো পরিবর্তন হবে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। তো বৃত্তাকার যদি করার আগে আমরা বৃত্তাকার করার আগে আমরা হচ্ছে আয়তকারটা আমরা একটু দেখি। ঠিক আছে, আয়তকারের ক্ষেত্রে আসলে কিরকম টর্ক হয়। তো 2 নাম্বারটা তাহলে কি হবে? প্রথমে আমরা আয়তকারের জন্য চিন্তা করি। ঠিক আছে, এও তা কারের জন্য আমরা চিন্তা করি, এটাকে টা ওয়ান দ্বারা কল্পনা করি। তাহলে টা ওয়ান এর মান কি হবে? NI/A/B সাইন থিতা। ঠিক আছে, এর মান হচ্ছে আমাদের 100, আই এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে আমাদের 15 ইন্টু -2 ইন্টু 10 ইন্টু -2 ইন্টু বি এর মান হচ্ছে আমাদের কত? বি এর মান বলে দিছে। আচ্ছা, বি এর মান ডাটা দেওয়া নাই, ডাটা আমরা লিখে দিই। বি এর মান কত? বি এর মান হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, কি লিখবো, -2। ঠিক আছে, এটা হচ্ছে বি এর মান। 1.5 ইন্টু 10⁻²। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমরা আয়তকারের জন্য আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটা যদি ক্যালকুলেশন করি তো আমাদের কি আসবে? 0.0225 নিউটন মিটার। ঠিক আছে, টর্কের একক হচ্ছে আমাদের নিউটন মিটার, কারণ আমরা কি জানি, টর্ক বল ইন্টু দূরত্ব, এই জন্য নিউটন মিটার। ঠিক আছে, এখন আমরা আহ, কিসের ক্ষেত্রে চিন্তা করব? এই কুণ্ডলীটাকে পেঁচাইছি আমরা হচ্ছে এই আয়তকার যে কুণ্ডলীটা, এই কুণ্ডলীটাকে পেঁচিয়ে হচ্ছে আমরা কি বানাইছি? বৃত্তাকার কুণ্ডলী বানাইছি আর কি। ঠিক আছে, তো তাহলে কি হবে দেখো, তাহলে এন সংখ্যক আয়তকার কুণ্ডকে যদি পেঁচাই, মানে হচ্ছে এন সংখ্যক হচ্ছে তোমার এটার পরিসীমা। ঠিক আছে, আর হচ্ছে এন সংখ্যক এটার পরিধি সেম হবে না? তাহলে কি আমাদের এন কাটা, সেই হিসেবে পরিসীমা কি? 2 × A+B, এটা পরিসীমা হচ্ছে 2π আর, তাই না? তো এরপরে হচ্ছে আমাদের এখানে টু টু কাটা, তাহলে আর এগুলো কি লেখা যায়? A+B/π লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি পরিসীমার সূত্র। এটা কি, এটা হচ্ছে যে এখানকার যে আহ, প্রস্থ ছিল আর দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল, এইগুলো হচ্ছে এ আর বি। এটাকে এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। ঠিক আছে, তাইলে বৃত্তাকারের জন্য ঘটনা কি করতেছে? বৃত্তাকারের জন্য ঘটনা হচ্ছে টাউ 2 কল্পনা করি আমরা। NI/A/B সাইন থিতা। ঠিক আছে, আচ্ছা থিতার মান 90 ডিগ্রি আমরা কেমনে কল্পনা করলাম?
ধরে নিলাম আর কি, যেহেতু অ্যাঙ্গেল টেঙ্গেল কিছু দেওয়া নাই, এই জন্য আমাদের হচ্ছে ধরে নিলাম যে সারফেসের লম্বের সাথে চুম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে 90 ডিগ্রি করে আছে আর কি। তো এটার মান তার কি আসতেছে 100, আই এর মান আসতেছে 1, এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর, আর এর মান হচ্ছে তোমার এ প্লাস বি। হ্যাঁ, তাহলে কি হবে 15 × 10⁻² প্লাস 10 × 10⁻² ডিভাইডেড বাই পাই। এটাই হচ্ছে আমাদের স্কোয়ার, পাই আর স্কোয়ার ছিল এর মান। বি এর মান কত ছিল? বি এর মান হচ্ছে 1.5 × 10⁻²। ঠিক আছে, আর সাইন কি হবে 90 হবে, কিছু বলে না থাকলে সাইন 90 হবে। তো এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা তাহলে কি পাই? 0.0298 নিউটন মিটার। হুম। তাহলে দেখো প্রথমে ছিল আমাদের 0.225, তারপর 0.0298, তাহলে অবশ্যই কিন্তু বাড়ছে বৃত্তাকারের ক্ষেত্রে। বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে টর্ক, এটা হচ্ছে ই টর্ক থেকে আয়তাকারের টর্ক থেকে আমাদের বেশি। তাহলে আমাদের পরিবর্তন কিন্তু হয়েছে। ঠিক আছে, তো আমরা বুঝছি বিষয়টা। এরপরে 3 নম্বরে আসি আমরা। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে হচ্ছে 0 থেকে হচ্ছে 100 ডিগ্রিতে যদি আমরা ঘোরাই, তাহলে কৃত কাজ পাই বিভব শক্তি নির্ণয় করো। ডাব্লিউ এর মানটা হচ্ছে আমাদের চাইছে। তা ডাব্লিউ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এই 3 নম্বর, হ্যাঁ, ডাব্লিউ ইকুয়াল টু এন আই এ বি কস থিতা আই মাইনাস কস থিতা এফ। ঠিক আছে, তো এটা হচ্ছে 100, আই এর মান 1, এ হচ্ছে যেহেতু এটা আয়তাকার, 15 × 10⁻² ইন্টু 10 × 10⁻²। এর মান, বি এর মান হচ্ছে 1.5, 10 ইনভার্স মাইনাস কি জানি ছিল, 5 ছিল না, আর 10 ইনভার্স মাইনাস 2 ছিল, সরি 2 ছিল। দেখি তো একটু, 10 ইনভার্স মাইনাস 2 ছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে cos থিতা আই কত জানি ছিল, থিতা আই হচ্ছে cos 0 থেকে cos 100 তে নিয়ে আসবো। নিয়ে আসলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, এত জুল কাজ করতে হয়। ঠিক আছে, তো এটা বের করে নিয়ে আর কি কষ্ট করে। এই তো, এই পর্যন্ত থাকা আজকে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা ক্লাস হয়তো লাগবে, ওইটা অনুসারে আমরা করে ফেলবো। আল্লাহ হাফিজ।